অনেকে তো ঋণ নিত হেললে আর দেয় না আয় তো ঋণ দি না, আল্লাহর রাস্তে দিদি, কারণ ঋণ দিলে গালিগালাজ করে, মারতে ধরে। পায় কি দেশের কারকেটে আমারই খাইছি নাই, ইয়ানের ভিতরে আরো 10টা গালিয়েছিল, এটা তো বলা যায় না নেটের সামনে, ঠিক নেই? গনগরা বাদ দি কই দেশের কোন তালিবের শেখ সাল্লাহ আল্লাহ আরো কত রকম কারকেটে আমারই খাইছি নাই, তোর টিয়া এখন দিয়েছি দিতেন না। কারো করে ঋণ দিলে নিজের বহুত বড় মনে হয়, যেন মহিমালয় পর্বত জয় করিয়েছেন। আর খুঁজবার সময় গরু চোরের মতো খোঁজা লাগে, ভাই ওই টিয়া দিয়ে গুণ আর রান মিয়া কদিন খুঁজছেন আর নেই, আর নার ইজ্জত আর নো সাদওয়ান পর্যন্ত খুঁজছেন রফিক ভাইয়ের সামনে, মিয়া জান মিয়া। এরকম সেটিং ঋণ গ্রহিতা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আল্লাহ যদি জান্নাতের টিকিট গুলা সাদওয়ানো দি দেয়, কাশীনগর শাহ দোয়ানো যদি দি দেয়, বড় কাসনায় যদি হেদায়তুল্লাহ সাহুয়া দোয়ানো দি দেয়, আল্লাহ যদি কয় ও শাহ দোয়ানদের মালিক, যেগুনের কাছে টেয়া হাও এগুনের চাইও তুমি টিকিট দিও না জান্নাতের, যেগুন তোর নগদ কাস্টমার এক টেয়া হাও না এগুনের টিকিট দাও, দেখবেন বড় কাজ নাই কেউ বাদ যাইতো না, জাহান্নামে আন্দাইব। কারণ সার পয়সা হাতে হায় 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 রে। অনেক মাদ্রাসা ফেন্সিবল হুজুর, বড় হুজুর, বড় সুজুর, একজন কইলো আর কি, নাম বললে তো নেটে টেলিভিশনে যাইব গো, হুজুর এই ফেন্সিবল হুজুরের কাছে এই বাজারের এই মাথা তো এই মাথা ব্যয় কেটে হয়, হানের খিলির হয়েছে হয়, ডরে শর্মে হানের খিলির হয়েছে এ চায় না, 5 টাকা 10 টাকা কেটে চাও, কিন্তু এটা মাপ দিত না তো, পরকালে এই হুজুরের টিকিট লই যাবো হানলা জান্নাত, আর কাছে একটিও কেউ হয় না, মা ফসাই দোয়া চাই, আমি বাই খরচ করি না, গরু লেজ লাড়ে না লেজে গরু লাড়ে, সকাল লেজে গরু লাড়ে, সকাল গরু লেজ লাড়ে না লেজে গরু লাড়ে, গরু লেজ লাড়ে। আর জিরবা চালা না, জিরবারে আই চালাই, জিরবারে তাইলে পয়সা না থাকলে খরচ খাইবি কে? তুই কাশীনগর যাই বাই খরচ করস কা, ঘটনাটা কি? তারপরে এটা করতে আটকে দেখছ। নবী তরিকা কি ছিল? নবী কোন সাহাবী মারা গেলে হুজুর জিজ্ঞেস করতে হইলে বক্তৃতা দি কাশীনগর কলেজ মাঠো, আমার সাহাবীর কাছে কেউ টিয়া হইসা হাও নেই, যদি বলতো যে হুজুর হাই না, তখন আল্লাহ রসুল তার ইমামতি করতেন, সুবহানাল্লাহ। আর যদি কইতো যে হাই, তখন হুজুর সুযোগ দিত, কে তার টাকাটা হুজবা, ওয়ারিসেরা আসো। যদি হুজুর সমর্থ হইতো হুজুর জানাজা পড়াইতেন, আর যদি হুজুর হইতেন হুজুর তার জানাজা পড়াইতেন না, কইতো যে আহনো তোমরা সাহাবীর একজন ইমাম হও, আমি একটু ফাঁসে দাঁড়াই।